অন্ধকার কবর, যেই কবরে আপনার বাবা গেছে, মা গেছে, দাদা গেছে, দাদি গেছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই অন্ধকার কবরে চলে গেছে। আমাদের কেউ যাইতে হবে কি হবে না? একটু জোরে বলেন, যাইতে হবে কি হবে না? এই দুনিয়া থাকার জায়গা না। কবি ডাক দিয়া বলেন, ইহা হাম সবে মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। বলেন ঠিক কিনা? ও বাবা, একদিন আগে আমি যাইব, একদিন পরে আপনি যাইবেন। এইভাবে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আজকে আপনি কোটি টাকার মালিক আছেন, সমস্ত অর্থ সম্পদ যাহা কিছু আছে সমস্ত কিছু রাইখাই দুনিয়ার জমিন থেকে যাইতে হবে। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবার আমার, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীর মধ্যে বসে আছেন। এমন সময় একজন মুসাফির আইসা ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি আমার মসজিদের নববীর মধ্যে বসে আছেন। মুসাফির আইসা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে 3 দিন হয় ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে কামড়াইতেছি, পোকার মতো কামড়াই, ক্ষুধার জ্বালা সহ্য হইতেছে না। নবীজি আমার, প্রাণের নবী গো, আমারে কিছু খাইতে দেন, আমারে কিছু খাইতে দেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, মুসাফির রে, আমার চাদরটা খুলে দেখ, আমার চাদরটা খুলে দেখ, আমার চাদরটা খুলে দেখ। মুসাফির চাদরখানা খুললেন, খুলিয়া দেখে পয়গম্বরের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা আছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মুসাফির, তুমিও 3 দিন যাবত খানা খাও না, আমিও পয়গম্বর আজকে 3 দিন হয় আমি নিজেও কোনো খানা খাই না, আমার ঘরের মধ্যেও কোনো খানা নাই। ও মুসাফির, আমার কাছে যদি কোনো খানা থাকতো, কোনো খেজুর থাকতো, কোনো ধরনের কোনো খাদ্য বস্তু যদি আমার ঘরের মধ্যে থাকতো, আমি পয়গম্বর তোমাকে খালি হাতে ফিরাইয়া দিতাম না। মুসাফির রে, আমারে ক্ষমা করে দিও, কিন্তু আমি তোমারই এক জায়গায় যদি পাঠাই, আমার কথা বললে তোমারে খানা দিতে বাধ্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসাফির ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কার কাছে যাব? আমি যার কাছে গেলে খানা পাবো, আমি তার কাছেই যাব। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও মুসাফির, তুমি যাও, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় সাহাবী, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। উসমানের বাড়িতে যাইয়া বলবা, আমি মুসাফির, পয়গম্বর আমাকে পাঠাইছে আপনার কাছে। যদি বলো, বলার সাথে সাথে যা আছে
যা তুমি চাইবা তাই তোমাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসাফির দৌড়াইয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া সন্ধ্যার সময় গেছেন, যাইয়া দেখে ঘরের মধ্যে বিবির সঙ্গে ঝগড়া করতেছে। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি যে কুপি জ্বলাইছ, কুপি বুঝেন তো দুয়াত, তুমি যে আগুন জ্বলাইছ, কুপি জ্বালাইছ, আলো তো অনেক জায়গায় ছড়িয়ে গেছে। আলো বেশি জ্বলার কারণে কেরোসিন তেল বেশি পড়তেছে। কি বেশি পড়তেছে? তেল বেশি পড়তেছে। তুমি কুপিটা একটু আস্তে ডিপ করে দাও, তাহলে ডিপ করে যখন জ্বলবে তখন কেরোসিন তেলও কম পড়বে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসাফির দেখতেছে, মুসাফির শুনতেছে যে উসমান তার বিবির সঙ্গে ঝগড়া করে একটা দুয়াত জ্বলানি লাইগা, একটা কুপি জ্বলানোর জন্য এই উসমান তার বিবির সঙ্গে ঝগড়া করে। উসমান আমারে কি দিবে? উসমানের কাছে যদি আমি যাইয়া চাই, আমার কাছে মনে হয় না উসমান আমারে দিতে পারবে। উসমানের এই আমার আরো দেওয়ার প্রয়োজন। বলেন ঠিক কিনা? হাইরে কিপটার কিপটা, এই বাড়িতে আমারে পয়গম্বর পাঠাইছে। পয়গম্বরের দরবারে আবার গেলেন, যে বলতেছেন পয়গম্বর কার বাড়িতে পাঠাইছেন? কই কেন উসমানের বাড়িতে পাঠাইছি। কই উসমানের বাড়িতে গেলাম, যাইয়া দেখি বিবির সঙ্গে ঝগড়া করতেছে, কুপি জ্বালাইছে, কুপির বাতিটা একটু বেশি জ্বলছে, এই কারণে কম জ্বালাইতে বলতেছে যেন তেল কম পুড়ে। পয়গম্বর মনে হয় উসমান দিতে পারবে না। আমার পয়গম্বর বলেন, তুমি উসমানের কাছে যাইয়া আমার কথা বলছো কিনা? কই না বলি নাই। কই তুমি আবার যাও উসমানের কাছে। ও বন্ধু, মুসাফির আবার উসমানের কাছে গেলেন। উসমানের বাড়িতে যাইয়া দেখে, ও বন্ধু, বালিশের মধ্যখান থেকে তুলা বের হয়ে গেছে, তুলাগুলো উঠতেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? এই তুলাগুলো ধরতেছে আর সিরা বালিশের মধ্যে ভরতেছে। ও বন্ধু, এই লোকটা মুসাফির দেখতেছে যে বালিশের মধ্যে তুলাগুলো ধইরা ধইরা বালিশের মধ্যে ভরে। বন্ধুরে, মুসাফির চিন্তা করতেছে, হায় রে হায়, আমার নিজেরই লজ্জা লাগতেছে এই কিপটা লোকটার কাছে যাইতে, যে এত বলে ধনী মানুষ শুনলাম, কিন্তু এই লোকটা তো বালিশের খোল থেকে যে কাপড় বার হইতেছে, তুলাগুলো বার হইতেছে, এই তুলাগুলো আবার ওই বালিশের মধ্যে ভরতেছে। না না, উসমানের কাছে কিছুই চাওয়া যাবে না। আবার চলে গেলেন পয়গম্বরের কাছে, যে বলতেছেন, পয়গম্বর না না, এইরকম লোকের কাছে পাঠাইয়েন না। কই কেন পাঠাবো না? কই উসমানের বালিশের মধ্যখান থেকে তুলা বের হয়ে গেছে, তুলাগুলো উপরে উঠতেছে, এই তুলাগুলো আবার ধরতেছে, দইরা আবার ওই সিরা বালিশের মধ্যে ঢুকাইতেছে। ও পয়গম্বর, এই লোক কোনোদিন দান করতে পারে না, এই লোক কোনোদিন দান করতে পারে না। এত সিমরা লোক, কিপটা লোকের কাছে আমারে পাঠায়েন না। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও মুসাফির, আমার দরবারে কেউ কিছু আইয়া চাইলে আমি দেই নাই, এইরকম কোনো প্রমাণ নাই, এইরকম কোনো নজির নাই। যাও যাও, তুমি আবার উসমানের কাছে যাও, এইবার যাইয়া তুমি আমার কথা বলবা। আমি পয়গম্বরের কথা বললে তোমাকে অবশ্যই অবশ্যই কিছু দিবে। জুরে জুরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, মুসাফির এইবারও দৌড়াইয়া গেলেন, যাইয়া দেখে উসমান রাদিয়াল্লাহু আনহু একটা
পাহাড়ের উপর একটু উঁচা জায়গায় বসিয়া একটা সুতা এবং সুই নিয়া গুতাগুতি করতেছে। মানে সুতাটা ওই সুইয়ের ছিদ্র দিয়ে ঢুকাবে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু ঢুকাইতে পারতেছে না বাবা। ঢুকাইতে যখন না পারছে, মুসাফির সামনে খাড়া। মুসাফির ডাক দিয়ে বলেন, ও উসমান, আপনি সুই আর সুতা নিয়ে কেন গুতাগুতি করেন? উসমান ডাক দিয়ে কই, ভাই তুমি কে? কয়, আমি মুসাফির, আপনার কাছে আমি আসছিলাম। কই, সুই নিয়ে কেন গুতাগুতি করতেছি জানো? কই কে? কই, আমার জামাটা 7 বার তালি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কই 7 বার এই জামাটা ছিঁড়ে গিয়েছিল, 7 বার তালি দিয়েছি, এখন আবার ছিঁড়ে গেছে, এই জামাটা আবার সেলাই করতে হবে। মুসাফির ডাক দিয়ে কই, হুজুর দেন দেন, সুতা এবং সুইটা দেন। সুতা এবং সুইটা দেওয়ার পর সুন্দর করে সুতা এবং সুইটা ওই সুতাটা সুইয়ের মধ্যে ঢুকাইয়া সুই দিয়া সুন্দর করে মুসাফির ওর পাঞ্জাবিটা ওই সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহুর পাঞ্জাবিটা সেলাই করে দিলেন। উসমান ডাক দিয়া কই, মুসাফির তুমি আমার কাছে আসছো, তুমি আমার কাছে আসছো, তুমি আমার উপকার করছো। ও মুসাফির, তুমি আমার উপকার করলে আমি তোমার কোনো প্রতিদান দিতে পারবো না। তুমি মুসাফির মানুষ, মনে হয় কয়দিন যাবত খাও না। মুসাফির কয়, সত্যই কইছেন, আজকে 3 দিন হয় আমি না খাইয়ে আসি। উসমান ডাক দিয়া কয়, ও মুসাফির রে, শুনো শুনো, তুমি এইখানেই দাঁড়াও, আমার যে ম্যানেজার আছে আমি ম্যানেজারকে ডাক দিতেছি। হে ম্যানেজার, শুনো শুনো, ও ম্যানেজার শুনো, উটের খামার থেকে একটা উট নিয়ে আসো, আর খাদ্যের গুডাউন থেকে জব নিয়ে আসো, আটা নিয়ে আসো। উট যতগুলো জব বস্তা সে বহন করতে পারবে, যে সে যতগুলো বস্তা আটা বহন করতে পারবে, সমস্ত কিছুই এই মুসাফিরকে দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসাফির ডাক দিয়ে বলেন, ও উসমান, আমার তো বিশ্বাস হইতেছে না আপনি এতগুলো জিনিস আমাকে দিবেন। ও উসমান, এতগুলো জিনিস আমাকে দিবেন, বিশ্বাস তো হয় না। উসমান কই, কে বিশ্বাস হয় না কে? কই, আপনার কাছে আমি 3 দিন আসছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে 3 বার আসছি। প্রথমবার আইসা দেখি বিবির সঙ্গে এই তেল নিয়ে ঝগড়া করতেছেন কুপি নিয়া। দ্বিতীয় দিন আসলাম, আইসা দেখলাম আপনি তুলা উইরা যাইতেছে, সিরা বালিশের মধ্যে ঢুকান। আবার তৃতীয় দিন আসলাম, তৃতীয়বার আইসা দেখি আপনার জামা ছিঁড়া গেছে, এই ছিঁড়াটা সেলাই করার জন্য সুই নিয়ে গুতাগুতি করতেছেন। আপনি এত সিমরা মানুষ, এত কেমনে দান করেন? উসমান 2 চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়ে বলে, ও মুসাফির, আমার দুনিয়াতে সামান্য কিছু যা দরকার আমি এর চেয়ে বেশি কোনো কিছু খরচ করি না। আমি এর চেয়ে বেশি খরচ করি আল্লাহ রাস্তায়। আমি যে তোমাকে এই গম দিলাম, আটা দিলাম, জব দিলাম, উট দিলাম, আমি দুনিয়ার কোনো লাভের উদ্দেশ্যে দেই নাই। আমার চিরস্থায়ী জায়গা অন্ধকার কবর, যেই কবরে আমার চিরস্থায়ী ভাবে থাকতে হবে। আমার পয়গাম্বর বলেছেন, দুনিয়াতে তুমি যা দান করবা, আখেরাতে তুমি তার চেয়ে 70 গুণ বেশি পাইবা। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমাকে আমি দান করলাম, আমি দুনিয়ার সুখের জন্য দান করি না,
আমি দান করেছি আখিরাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু মুসাফির ডাক দিয়ে বলেন, হুজুর, হুজুর গো, আপনার কাছে আমাকে পয়গম্বর পাঠাইয়াছিল, আপনার কাছে আমাকে পয়গম্বর পাঠাইয়াছিল। আমি আসছি আপনার কাছে কিছু খাদ্যের আশায়, খাদ্যের জন্য আসছি, কিছু খাদ্য বস্তুর জন্য আসছিলাম, কিছু আটা নিতে আসছিলাম, কিছু দিনার নিতে আসছিলাম। আপনি না চাওয়ার আগে আমাকে দিয়ে দিলেন। পয়গম্বর বলেছে আপনার কাছে চাইলেই পাওয়া যাবে, চাইলেই পাওয়া যাবে। বন্ধুরা আমার, বাবার আমার, উসমান ডাক দিয়ে বলেন, ও মুসাফির, শুনো রে শুনো, আমার পয়গম্বর যদি বলতো আমার জীবনটা তোমার জন্য দিতে, আমি আমার জীবনটাও তোমাকে দিয়ে দিতাম। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানায় একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানায় একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে সদা কাঁদিত রহে, গাছটি নবীর বিরহে সদা কাঁদিত রহে। হতবাক হইতেন যত সাহাবাই কেরাম, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, হায়রে রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জুড়ে জুড়ে বলেন না মারহাবা। ও বন্ধুরা আমার, বাবার আমার, পয়গম্বরের সাহাবীরা শিক্ষা দিয়ে গেলেন, নিজেরা কষ্টে থাকে কিন্তু আল্লাহ রাস্তায় বেশি থেকে বেশি করে দান করে। ও বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে যদি আপনি একটি মসজিদ বানায়া যাইতে পারেন, ও বাবা, কিয়ামতের ময়দানে নয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বালাখানা তৈরি করবে স্বর্ণ এবং রূপার ইট দিয়া। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করলেন, আমার পয়গম্বর বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার পয়গম্বর বলেন,
দুনিয়াতে তুমি যদি 1 টাকা দান করো, আল্লাহ রাস্তায় তুমি 1 টাকা দান করলা, আল্লাহ পাক রাব্বুল আলামিন 1 টাকার বিনিময় 10 টাকার নেকি তোমার আমলনামায় লিখে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু 10 টাকার নেকি নয়, 10 টাকার সমতুল্য অর্থ সম্পদ আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার সংসারের মধ্যে বরকত দান করে দিবে, তুমি নিজেও বুঝতে পারবা না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন, সেজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ।